আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি রমজান স্পেশাল জর্দা সেমাই। তো এই জর্দা সেমাই রান্না করার জন্য এই যেখানে আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিছি। আমরা রোজাতে কিন্তু ইফতারের পর একটু মিষ্টি না খেলে চলে না, তাই না? তো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই আজকের জর্দা সেমাই রেসিপিটা। এখন আমি এই জর্দা সেমাই রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিছি আর চুলাটাও জ্বালাই দিছি। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিব 25 থেকে 30টা কাজু বাদাম আর দিব 25 থেকে 30টা কিশমিশ দিয়ে এখন প্রথমে ভালোভাবে একটু ভেজে নিব। ভাজাটা হয়ে গেল, এখন আমি এটাকে নামাই নিব। আজকের এই সেমাইয়ের রেসিপিটা একেবারে সহজ, খাইতেও অসম্ভব টেস্টি আর দেখতে তো অসাধারণ হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে এই রমজানে অবশ্যই আপনারা বানাবেন, খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন। এখানে আমি দিয়ে দিব এই যে কাপ মেপে, মেজারিং কাপে 1.5 কাপ পানি। এখন দিব চিনি। চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিবেন, আমি এর জন্য মেজারমেন্টটা বললাম না। আজকে এই জর্দা সেমাই রান্নাটা একেবারে সহজভাবে যাতে আপনারা বানাতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন দিব সামান্য একটু লবণ। পানিটা বলক চলে আসছে আর আমি এই যে সেমাইটা এভাবে ভেঙে নিছি, এখন দিয়ে দিব। এখন একটু নেড়ে দিব। মাশাআল্লাহ। দিব আমি একটা নারিকেলের হাফ কোড়াই নিছি, সেটা আস্তই রয়ে গেছে নারিকেল, এটা এই যে দিয়ে একটু ভালোভাবে মিশাই দিব। আমরা রমজানে ইফতারের পরে একটু ডেজার্ট না হলে চলে না। তো যেই কাজগুলো আমরা চট জলদি করতে পারবো সেটাই কিন্তু আমাদের জন্য ভালো, তাই না? আর এই রান্নাটা 10 মিনিটেই হয়ে যায়। 10 মিনিটের 1 মিনিটও বেশি লাগে না। একেবারে সহজ রান্না, সময় অল্প। এখন এই ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দিয়ে দিব, দিয়ে আবার একটু মিশাই নিব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিব। ঢাকনাটা দিয়ে দিব, চুলাটা অফ করে দিব। অফ করে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা উঠে নিলাম। দেখেন মাশাআল্লাহ। এখন আরো 10 মিনিট আমি এটাকে ঠান্ডা করব। 10 মিনিট ঠান্ডা করে নিলাম। দেখেন মাশাআল্লাহ। আর যখনই এই জর্দা সেমাইটা বানাবেন তখন ঠান্ডা করে নেবেন। দেখেন আপনি আপনিই ঝুরঝুরে হয়ে যাবে। আর এই কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে নেড়ে দিলেই একেবারে ঝুরঝুরে। দেখেন মাশাআল্লাহ। এখন এই পর্যায়ে দিব আমি 2 চামচ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা যদি আপনারা কেউ না দিতে চান তাও চলবে। আর গুঁড়া দুধটা দিলে হয় কি একটু টেস্টটা আরো ভালো আসে। এমনিতেই কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই যে দেখেন দুধটা এখন এইভাবে ভালো করে মিশাই দিব। আর এই সেমাইটা আপনারা রান্না করে 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমনটা ওই রকমই থাকবে। হয়তো ঠান্ডা হবে, যদি কেউ ঠান্ডাটা পছন্দ না করেন, যদি আপনাদের হাতের কাছে ওভেন থাকে ওভেনে একটু হালকা গরম করে নিলে মনে হবে যেন একেবারে এখনই রান্নাটা করে নিয়ে আসছেন। দেখেন হয়ে গেল আজকে আমার স্পেশাল ডেজার্ট জর্দার সেমাই। এই যে এখন আমি সেমাইটা সার্ভ করে নিব। এই যে দেখেন সার্ভ করে নিলাম রমজান স্পেশাল জর্দা সেমাই। এই যে দেখেন জর্দা সেমাইটা একেবারে ঝুরঝুরে। এই যে দেখেন একটা সেমাই একটার সাথে কিন্তু মিশতেছে না। আমার রেসিপিটা ফলো করে বানান আর একেবারে সফট এই যে সেমাইটা। এখন এর উপরে যদি আপনারা কেউ চান আমি এটা করি কাজটা, তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হলো সামান্য একটু দুধ ছিটাই দিব এইভাবে। ইফতারের টেবিলে যদি এইভাবে একটু দেওয়া যায় তাহলে দেখতে অনেক লোভনীয় হয়, তাই না? এই যে দেখেন মাশাআল্লাহ। আজকে আমার একেবারে অল্প সময় অল্প উপকরণেই হয়ে গেল রমজান স্পেশাল ডেজার্ট জর্দার সেমাই। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।